এক ছিল নির্জন বন। সেই বনে বাস করত বিভিন্ন রকমের পশু পাখি। প্রতিদিন সকালবেলা বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দ শোনা যেত। সেই বনে সবসময় পশু পাখির ডাকে কলরবে ভরপুর থাকে। এক ছিল সিংহ, সেই বনেই বাস করত। সিংহটি প্রতিদিন সকালে উঠে শিকারের খোঁজে বের হতো। শিকার থেকে ফিরে এসে সিংহটি তার ক্লান্ত শরীর নিয়ে বনের মধ্যে নির্জনে বসতে না বসতে দুচোখে ঘুম চলে আসে। সে তার সমস্ত শরীরটাকে মনের আনন্দে ঘুমের উপর লুকিয়ে দেয়। সে দীর্ঘ সময় মন খুলে ঘুমাতে থাকে, দুই নাকের বাঁশি যেন নাড়াচাড়া করে। তার এই ঘুম যেন প্রকৃতি নীরবে চেয়ে দেখে। পাশের গাছপালা সবই যেন তারই মতো নীরবে নিভৃতে ঘুমাচ্ছে এই ভর দুপুরে। সিংহটির পাশেই খেলাধুলা করছিল এক ছোট্ট ইঁদুর। সেই ইঁদুরটি সে বুঝতেই পারেনি তার পাশে একটি সিংহ ঘুমাচ্ছিল গভীর ঘুমে। হঠাৎ করে ইঁদুরটি খেলা করতে করতে সিংহের গায়ের উপর উঠে যায়। কি রে ইঁদুর, তোর তো দেখা যায় অনেক সাহস হয়ে গিয়েছে। তুই আমার ঘুম ভেঙে ফেলেছিস। আজ তো তোর কোনো রক্ষা নাই। আজ তোকে আমি খাবো। তোর দেহ মাংস সব আমি খাবো। তোকে আজ আমি মেরে ফেলবো। কে তোকে রক্ষা করবে আমার হাত থেকে বল? হে সিংহ মামা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আর এমনটি কখনো হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমাকে তুমি ছেড়ে দাও, দেখবে একদিন হয়তোবা আমি তোমার উপকার করব। হা 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 হা। আরে তুই ছোট্ট ইঁদুর, তুই করবি আমার উপকার? তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। তোকে আমি যা ছেড়ে দিলাম, দেখি তুই আবার আমার কি করে উপকার করিস। অনেক দিন পর সিংহ একদিন হঠাৎ করে এক শিকারীর জালে আটকা পড়ে যায়। সিংহ অনেক গর্জন করে সেই জাল থেকে বের হওয়ার জন্য। না, কিছুতেই কোনোভাবেই সিংহ সেই জাল থেকে বেরোতে পারে না। কেননা সিংহ ভয়ঙ্কর প্রাণী, কোনো প্রাণী তাকে সাহায্য করতে সাহস পায় না। এজন্য সিংহ ঘন্টার পর ঘন্টা সেই জালের মধ্যে আটকা পড়ে রইল। এদিকে হঠাৎ করে সিংহের বিকট গর্জন শুনতে পেল সেই ছোট্ট ইঁদুরটি। কে এত বিকট গর্জন করতেছে? নিশ্চয়ই সিংহের গর্জন। সিংহ বোধহয় বিপদে পড়েছে, যাই দেখি। এই শুনে ইঁদুরটি খুব দ্রুত সিংহের কাছে চলে আসে। সিংহের কাছে এসে চলে দেখে সিংহটি একটি জালের মধ্যে আটকা পড়েছে। ইঁদুর তার ছোট্ট দাঁত দিয়ে কুটকুট করে জাল কেটে সিংহটিকে সেই জাল থেকে বের করে আনে। এতে সিংহ খুব খুশি হয় এবং তখন সিংহ বুঝতে পারে সত্যিই ছোটরাও বড়দের উপকারে আসতে পারে। তারপর থেকে সিংহ আর ইঁদুর তারা দুজন একে অপরের বন্ধু হয়ে যায়। তারা প্রতিজ্ঞা করে একজন অপরজনকে বিপদ আপদে সাহায্য করবে।